খিচুড়ি খাবো। খিচুড়ি খাবো। বাবার পবিত্র বললো খিচুড়ি খাবো, মা আমাকে ফাঁসি দিল, বললো ছুটে গিয়ে মুগের ডাল নিয়ে আয় দোকান থেকে। এই যে মুগের ডাল আনতে কি এক্ষুনি হড়কে পড়তাম। মুগের ডাল আনার সাথে সাথে কড়াতে এপিট ওপিট ভালো করে ডালটাকে ভেজে মা হাঁড়িতে ডাল চাল চাপিয়ে দিল। আরে বাবা এখনই শেষ না, কড়াতে আবারও তেল দিয়ে আলুগুলোকে এপিট ওপিট করে ভাজতে হবে। তারপর ভাজা হয়ে গেলে তুলে নিয়ে আবার সেগুলোকে হাঁড়ির মধ্যে ঢেলে দিতে হবে। সত্যি কথা বলতে একদমই আমি রান্না বান্না জানি না, তাই ছুটে ছুটে বারবার আসছি মা কি করছে দেখতে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার পর যেটা বুঝলাম, সব সবজি যেগুলো তুমি পছন্দ করো সবগুলো কড়াই একটুখানি তেল দিয়ে ভেজে নাও, তারপরে ওই খিচুড়ির হাঁড়িতে ঢেলে দাও। মায়ের খিচুড়ি রান্না করতে করতে আর আমার খিচুড়ি রান্না দেখতে দেখতে খিদে পেয়ে গেছে, তাই মা আর আমি দুজন মিলে 5 টাকার কুড়কুড়ে খাচ্ছি আর গোটা পাড়ার লোকের গসিপ করছি। ব্যাপারটা মজাদার না? আচ্ছা কারা কারা করো এই ব্যাপারটা? আমার তো বেশ মজাদার লাগে। এই দেখেছো কাণ্ড, তোমাদের সাথে কথা বলতে বলতে মা সয়াবিনটাও ভাজতে শুরু করে দিয়েছে। যেরকম ভাবে আমরা সবজিগুলোকে ভেজে নিয়েছিলাম কড়াতে, সেম ভাবে তেল দিয়ে কড়াতে সয়াবিনগুলো ভেজে হাঁড়ির মধ্যে দিয়ে দিতে হবে। সিম্পল প্রসেস। যতই আমি সিম্পল বলি, নেক্সট টাইম যদি আমাকে কেউ খিচুড়ি রান্না করতে বলে তাহলে আমি এই ভিডিওটাই প্লে করে করে খিচুড়িটা রান্না করব, শিওর, এটা গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমি। এই যে দেখতে পাচ্ছ এইখানে যে যেমন ক্যারি পাতা দেওয়ার পর আমি ছিটকে চলে আসলাম, কেউ যদি আমাকে রান্না করতে বলে আমি তার থেকে ঠিক এইভাবে ছিটকে চলে আসি। বাই দ্য ওয়ে, তোমরা কিন্তু কুমড়ো ফুলের বড়া ভিডিওটা খুব খুব পছন্দ করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। সত্যি কথা বলতে আমার নতুন চ্যানেলে তোমরা যে এত ভালোবাসা দেখাবে আমি একদমই বিশ্বাস করে উঠতে পারিনি। অসংখ্য ধন্যবাদ। আর এরকমই মজাদার ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করছি তোমাদের জন্য। ওকে ওকে ওকে, সো আমাদের খিচুড়ি কিন্তু অলমোস্ট রেডি। তো চলো মায়ের কাছ থেকে জেনে নিই মায়ের খিচুড়ি রান্না করতে কেমন লাগছে। রান্না করতে করতে আমার জীবন শেষ হয়ে গেল। মায়েদের ফেমাস ডায়লগ, আমার জীবন শেষ হয়ে গেল আমি বলে এই সংসারে আছি, অন্য কেউ হলে কবে চলে যেত। এই দুটো ডায়লগ শুনে 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 আমাদের ছেলেপুলেদের কান পুরো ঝালাপালা হয়ে গেছে। কি তোমার মাও বলে তো এরকম কথাবার্তা? দুঃখের বিষয় আমার 2 মাই আমাকে এই কথাটা শোনায়। এইসব কথাবার্তা শুনে কি আর করব, যাই জুয়ান কিনে কথাটা হজম করি। একটা কথা হজম করতে না করতে আবার একটা কথা বলে ফেললো, বললো যা কলা পাতা কেটে নিয়ে আয়, খিচুড়ি খাবো। আজকে বৃষ্টি পড়ছে তাই কলা পাতায় খিচুড়ি খাবো। কি অবস্থা দেখেছো? সুন্দর পাতা এটা। পুরো ভালো পাতাটাকে পুরো নষ্ট করে দিল। আমিও পাগল, কাকে নিয়ে এসেছি পাতা কাটে, যার পাতা সম্বন্ধে কোনো আইডিয়াই নেই, যদিও আমারও নেই। কে কাটলো পাতাগুলো? আমি আর পবিত্র এইভাবেই একে অপরের সাথে খুনসুটি করতে থাকি। আর এখানে আমি সত্যি কথা বলতে এত খুশি হয়ে গেছিলাম, কারণ আমার ফিল হচ্ছিল আমি যেন আমার একদম ছোটবেলায় চলে গেছি। ছোটবেলায় যেরকম কলাই পাতায় কেটে চড়ুই ভাতি করে আমরা একসাথে সবাই খেতাম বাচ্চারা মাঠে বসে, ঠিক সেই ফিলটাই হচ্ছিল। আজকে সারাদিনটা সত্যি কথা বলতে আমার ছোটবেলার অনেক অনেক কথা মনে পড়ে গেছিল। আর এই যে মা এখানে খিচুড়ির হাঁড়ি নিয়ে বসে পড়েছে, এখানে বাবাও খেতে শুরু করেছে। বাবার খালি রিভিউ শোনো। আর বাবার মুখের এই কথাটা শুনেই মা পুরো হ্যাপি হ্যাপি হ্যাপি, পুরো হ্যাপি হয়ে গেছে। আরেকজনেরও চান হয়ে গেছে, সেও খেতে বসে পড়েছে। এই যে তার রিভিউ, ও এইভাবেই রিভিউ দেয়। আর এখানে আমি, উফ, সত্যিকারের খিচুড়িটা যা হয়েছিল আমি কথাই বলতে পারছিলাম না। কথা বলতে পারে না, এত নিয়েছো। ভালো হয়েছে খেতে। সত্যি কথা বলতে খেতে খিচুড়িটা খুব সুন্দর ছিল। আর এই বৃষ্টি ওয়েদারে ব্যাপারটা পুরোপুরি জমে গেছে। তো তোমরাও যদি আমাদের এই রেসিপি দেখে খিচুড়ি বানিয়ে থাকো অবশ্যই আমাকে ট্যাগ করো। ভিডিও ফেসবুকে দেখে থাকলে ফলো করো, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো। বাই।